সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে কর্মীরা নিউজ করে যাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, বড় সংবাদ, বড় কিছু, বড় সুসংবাদ মানে ফাটাই ফেলতেছে। ওনারা যে এত পরিমাণ নিউজ করতেছে, নিউজের পর নিউজের পর মানে আমরা মানে চিন্তা করতেছি কিন্তু আসলে কি আসতেছে আমাদের জন্য। হয়তো এমন কিছু আসতেছে আমরা যে সারা জীবন যে কষ্টটা করে আসছি সে কষ্টটা হয়তো আমাদের শেষ হয়ে যাচ্ছে, শেষের পথে বা শেষ হয়ে যাবে। আসলে কি আমাদের গণমাধ্যমের যে কর্মীরা আছেন ওনারা কি বুঝে নিউজ করেন নাকি না বুঝে নিউজ করেন, জিনিসটা মাঝে মাঝে চিন্তা করি যে এত পরিমাণ নিউজ অ্যাকচুয়ালি আমাদের যে সরকারি কর্মচারীদের জন্য বড় সংবাদটা কি, বড় সুসংবাদটা কি সেটা তো দেখতেছি না। কয় টাকা বাড়ছে, কয় টাকা আমাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কি প্রণোদনা দিছে, কি মর্গ পাচ্ছে, কত টাকা আমরা পাচ্ছি, হিসাব করেন, হিসাব করে নিউজ করেন তো আপনারা। আমার তো মনে হয় না আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন বুঝে নিউজ করেন। আমাদের যে টাকা বৃদ্ধি পাইছে বা বৃদ্ধি পাবে এর থেকে 14 গুণ বেশি বাজারের দাম বৃদ্ধি পাবে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। আর রিক্সার ড্রাইভার রিক্সা ভাড়া কিন্তু বাড়া দিচ্ছে। গতকালকে যেটা গেছে 20 টাকা, আজকে সেটা 30 টাকা নিয়ে যাচ্ছে না। বুঝেন কয় টাকা বাড়ছে আমাদের, একবার কি হিসাবটা মিলিয়ে দেখছেন? তেলের মাথায় সবাই তেল দেয়, ঠিকই বৃদ্ধি পাইছে কাদের? ওই 1 নাম্বার থেকে শুরু করে 20 নাম্বার থেকে না। কথা ছিল 19 থেকে উঠবে, উঠছে ঠিকই কিন্তু উপর থেকে আসছে। পানি বায় নিচের দিকে গড়ায়, পানি কখনো উপরের দিকে ওঠে না। যে বাজার থেকে 1 নম্বর কমিক নং এর ওই যে কর্মকর্তাগণ বাজার করেন, সেম বাজার থেকে কিন্তু আমরা বাজার। আমরা তো আর মনে করেন ওই যে উগান্ডা গিয়ে ওখান থেকে বাজার করে নিয়ে আসি না। নিউজ করার আগে অন্তত চিন্তা করে উচিত যে অ্যাকচুয়ালি কি নিউজ করতেছে। সরকারি কর্মচারীদের এটা হচ্ছে আপনাদের কারণেই আমরা আমাদের সরকারি কর্মচারীদের যত বদনামি বের হয়। আপনাদের এই যে বিভিন্ন আজেবাজে নিউজের কারণেই আমাদেরকে নিয়ে মানুষ বিরূপ মন্তব্য করে, আজেবাজে কথা বলে। আমরা কি পাচ্ছি? কয় টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়েছে, কয় টাকা আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে? 500 টাকা 800 টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে, এতে কি হয়? 800 টাকা বেতন বৃদ্ধি, 825 টাকা বেতন বৃদ্ধিতে কি হয়? হিসাব করেন, হিসেব বুঝেন আপনারা, হিসাব করে নিউজ করেন। আপনাদের কারণে আমরা জায়গায় বিভিন্ন মানুষের মানে নানান রকম মন্তব্য শুনতে আমরা হয়ে গেছি। আরে ভাই আমরা তো কোনো অপরাধ করি না, আমরা তো অপরাধী না, আমরা চাকরি করি ভাত খাই। আমাদের কয় টাকা বেতন বৃদ্ধি পেয়েছে? আমরা দোলার বেতন কত ভাই জানেন? আমরা এই যে আমরা কি কোন বাজার টিভি বেতন কত ভাই জানেন আপনারা? এখন কি ওই হিসাবটা দেখছেন? সরকারি কর্মচারীর জন্য উল্টে ফেলতেছেন, নিউজ করে ফটাই ফেলতেছেন। কয় টাকা বেতন ভাই আমাদের বৃদ্ধি পেয়েছে একবার হিসাব করে দেখেন না। আর বাজারে গিয়ে দেখেন জিনিসপত্রের দাম কি বাড়ছে। ভাড়ায় সবসময় উপর থেকে শুরু হয়, এখানে নিচে যারা নিচের ওদের কথা চিন্তা করে না, কখনো করবেও না। সে মানসিকতা আমাদের দেশের ওই যে কোনো ব্যক্তির নাই। সরকার যেই আসুক না কেন সবাই উপরে মহলের কথা আগে চিন্তা করে, নিচেরা কি খেলো নাকি বাঁচলো নাকি বাঁচলো না এটা তাদের কখনো মাথা ব্যথা না। নিউজ করে উল্টে ফেলছে আপনারা। সরকারি কর্মচারীর জন্য বড় সুখবর, বড় বাস, আমরা এটাকে বাস মনে করি। কয় টাকা বৃদ্ধি পেয়েছে বেতন আমাদের? হিসাব করেন, হিসাব বুঝেন আপনারা। আগে হিসাব বুঝেন, তারপর হিসাব করেন, তারপর আপনারা নিউজ করেন। বাস্তবতা লেখেন, বাস্তবতা নিয়ে নিউজ করেন, সেটা তো পারবেন না। আপনারাই তো বড় তেলবাজ। যতক্ষণ তেল দিতে পারবেন ততক্ষণ আপনারা মনে করেন এই যে ভালো থাকতে পারবেন। আপনাদের এই যে আপনাদের মিডিয়া চ্যানেলের তো আপনার দিন দিন উপর দিয়ে উঠবে। বাজে নিউজ করেন আপনারা। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, সবাই বলতেছেন আজকে কয় টাকা বেতন বৃদ্ধি পেয়েছে আমাদের। যত সব আজে বাজে নিউজ করার বসে একবার বাস্তবতাটা তুলে ধরুন, সেটা তো পারবেন না। শেষ হচ্ছে কারণেই বাস্তবতা তুলে ধরুন, বাস্তব চিত্র উপস্থাপন করুন, দেখি না কার বুকে ফাটা কতটুকু। সরকারি কর্মচারীদের জন্য আপনার যদি কিছু করার খেয়াল থাকে, কিছু করার মনে থাকে, বাস্তব চিত্রটা তুলে ধরুন। আবেগে কথা লেখার দরকার নেই তো।
আপনাদের সব আজেবাজে নিজের কারণে আমরা সমাজের মানুষের কাছে ফিরে হইতেছি। মানুষ তো মনে করতে আসলে আমাদের জন্য কিছু একটা আসতেছে, আসলে আমরা কিছু একটা পাচ্ছি। কি পাচ্ছি? এসব বাজে জিনিস বন্ধ করুন।